হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রেসিং টিউটোরিয়াল পার্ট 2। আচ্ছা, এই ট্রেসিংয়ে আজকে যে ট্রেসিংটা দেখবো এই পার্টে, এই ট্রেসিংয়ে আমরা দেখবো হলো যদি একই ক্লাসে দুইটা অবজেক্ট ক্রিয়েট করা হয় সেক্ষেত্রে ট্রেস টেবিল কিভাবে বানাতে হয়, এবং এখানেও পাস বাই রেফারেন্সের একটা ব্যাপার আছে, সেটাও আমরা দেখব। ওকে, সো ফার্স্টে আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে আমাদের ক্লাস কয়টা। এখানে আমরা দেখতেছি আমাদের ক্লাস একটাই, সেটা হচ্ছে ক্লাস বি, এবং তার দুইটা ইনস্ট্যান্স মেথড আছে আর ড্রাইভার কোড দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা জিনিস, মেথড এ, মেথড বি, ওকে ফাইন। এখন তাহলে আমাকে ফার্স্টে যেটা করতে হয় ট্রেসিং এ, সেটা হচ্ছে ক্লাসের নাম লিখতে হয়। আমাদের ক্লাসের নাম হচ্ছে ক্লাস বি, এবং ফার্স্ট কলাম যেটা আমরা রাখি সেটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করে তার লোকেশনটা অ্যালোকেট করার জন্য, যাতে আমরা বুঝতে পারি যে এখন আমি কোন ট্রেস টেবিলে যাব। ওকে, এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমার কনস্ট্রাক্টর, দ্যাট ইজ ইনিট মেথড। ইনিট মেথডে কোনো লোকাল ভ্যারিয়েবল আছে কিনা। আমাদের এই টাস্কে ইনিট মেথডের একটা প্যারামিটার আছে বি, which is a local variable of the constructor, সো আমরা এটা লিখে ফেলবো। সো আমার কনস্ট্রাক্টরের লোকাল ভ্যারিয়েবল হচ্ছে বি। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কি কি আছে। সো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আগে আমরা লিখে ফেলি। ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কি কি আছে? y, temp, x আর sum। y, temp, x আরেকটা হচ্ছে sum। ওকে, সো এই কটা হচ্ছে আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, সো আমি লিখে ফেললাম। এরপরে আর কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আপাতত চোখে পড়ছে না। এরপর আমরা চলে যাব হচ্ছে কি কি ইনস্ট্যান্স মেথড আছে। ফার্স্ট যে ইনস্ট্যান্স মেথড আছে সেটা হচ্ছে মেথড এ। মেথড এর কি কি লোকাল ভ্যারিয়েবল আছে? মেথড এর প্যারামিটার আছে এম আর এন, আর একটা হচ্ছে এক্স। সো আমরা জানি প্যারামিটার গুলো লোকাল ভ্যারিয়েবল। সো এম হচ্ছে প্রথম লোকাল ভ্যারিয়েবল, এন সেকেন্ড লোকাল ভ্যারিয়েবল, তারপরে আছে হচ্ছে এক্স। এই হচ্ছে মেথড এর লোকাল ভ্যারিয়েবল গুলো। ওকে, এরপরে মেথড এ তে আর কোনো লোকাল ভ্যারিয়েবল দেখছি না। আমরা চলে যাব মেথড বি তে। মেথড বি তে কি কি লোকাল ভ্যারিয়েবল আছে? এম, এন আর ওয়াই। তাহলে আমাদের ট্রেস টেবিলে আমরা লিখে ফেলি মেথড বি, এম, এম, এন আর একটা হচ্ছে ওয়াই। এই, আর কোনো লোকাল ভ্যারিয়েবল নেই। সো আমাদের ট্রেস টেবিল বানানো শেষ। ওকে, তো দাগগুলো দিয়ে দিই। ওকে, সো এবার আমরা ড্রাইভার কোডে চলে যাই। ড্রাইভার কোডের ফার্স্ট লাইনে আমরা হচ্ছে ক্লাস বি এর একটি অবজেক্ট ক্রিয়েট করেছি। এখন ক্লাস বি এর অবজেক্ট ক্রিয়েট করার সময় ইনিট মেথড কল হয়, কিন্তু আমি ইনিট মেথডে কোনো আর্গুমেন্ট পাস করিনি। কোনো আর্গুমেন্ট পাস যেহেতু করিনি, তাহলে আমরা ইনিট মেথডে চলে যাই। ইনিট মেথডের বি এর ডিফল্ট ভ্যালু হচ্ছে নান। তার মানে এটার জন্য, এই বিটার জন্য যদি কোনো ভ্যালু পাস না করা হয় তাহলে বি এর ডিফল্ট ভ্যালু হবে নান। যেহেতু আমরা অবজেক্টটা ক্রিয়েট করার সময় ইনিট মেথডে কোনো আর্গুমেন্ট পাস করিনি, তার মানে বি তে আমি কোনো ভ্যালু পাস করিনি, তাহলে বি এর ডিফল্ট ভ্যালু হবে নান। সেটা আমি আমাদের লিখে ফেলি, কনস্ট্রাক্টর বি এর ডিফল্ট ভ্যালু নান। এরপরে কি কি পেলাম? সেল ডট ওয়াই ইকুয়াল টু 4, temp ইকুয়াল টু 3, x1, sum 2। সো 4 3 1 2 1 2। আচ্ছা, এখন একটা ইফ কন্ডিশন দেওয়া আছে। ইফ কন্ডিশন হচ্ছে আমাদের বি কি নাম। আমরা দেখতে পাচ্ছি যে ট্রেস টেবিল থেকে আমাদের বি এর ভ্যালু হচ্ছে নাম। যদি বি নান হয় তাহলে সেল ডট ওয়াই ইকুয়াল টু সেল ডট টেম্প প্লাস 3। সেল ডট টেম্পের ভ্যালু হচ্ছে 3, 3 প্লাস 3 হবে 6। সেটা আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ওয়াই এর মধ্যে বসে গেল। এরপরে সেলফ ডট সাম ইকুয়াল টু 3 প্লাস সেলফ ডট টেম্প প্লাস 2। সো 3, সেলফ ডট টেম্পের ভ্যালু হচ্ছে 3, 6, 6 আর 2 হবে 8। সেটা আমার সেলফ ডট সামের মধ্যে বসে গেল 8। এরপরে সেলফ ডট টেম্প মাইনাস ইকুয়াল টু 1। সো সেলফ ডট টেম্পের ভ্যালু হয়ে যাবে 2। আমাদের এই তো ইফে যেহেতু গিয়েছে, সো এলস এর মধ্যে তো ঢুকবে না। যেহেতু ঢুকবে না, সো আমি বলতে পারি ইনিট মেথড শেষ।
যেহেতু আমি এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, সো আমি বলতে পারি এখানে একটা লোকেশন অ্যালোকেট হয়েছে অবজেক্টের জন্য। ধরে নিলাম সেই লোকেশনটা হচ্ছে ঢাকা। আলটিমেটলি এই ঢাকাটা যে সেভ থাকবে কার মধ্যে, B1 এর মধ্যে। সো আমি যখনই বলবো B1 তার মানেই হচ্ছে ঢাকা। ওকে, এরপরে পরের লাইনে আমি ড্রাইভার করে কি করলাম, আমি হচ্ছে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করছি বি ক্লাসে। বি ক্লাসে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করছি, সো ইনিট মেথড কল হবে। কিন্তু ইনিট মেথড কল দেওয়ার সময় আমি B1 পাস করে দিয়েছি। B1 মানেই হচ্ছে হলো ঢাকা। আমরা আমাদের টেস্ট টেবিল থেকে দেখতে পাচ্ছি B1 মানে হচ্ছে ঢাকা। সো আমি যখন ক্লাস বি এর একটা অবজেক্ট ক্রিয়েট করছি তখন ইনিট মেথড কল হচ্ছে এবং আমি ইনিট মেথডে B1 পাঠিয়ে দিচ্ছি। B1 মানে হচ্ছে আমি একটা লোকেশন পাঠিয়ে দিচ্ছি, ঢাকা পাঠিয়ে দিচ্ছি। সেই ঢাকাটা যে রিসিভ হবে কই, ইনিট মেথডে বি এর মধ্যে। ঠিক আছে, সো এটা আমরা যেটা খেয়াল করলাম, যেহেতু এখানে একটা লোকেশন পাস হচ্ছে তার মানে এটা হচ্ছে পাস বাই রেফারেন্স। যেমন এর আগের টিউটোরিয়াল আমরা দেখেছিলাম যখন একটা লিস্ট ফুল নাম ধরে পাস করি তখন হয় পাস বাই রেফারেন্স, এবং এখন আমরা দেখতেছি যখন একটা অবজেক্ট আমরা পাস করি সেটাও হয় পাস বাই রেফারেন্স। ওকে, ভালো কথা। তো আমি B1 পাস করে দিলাম, সো আমি ইনিট মেথডে চলে যাই। ইনিট মেথডে বি এর মধ্যে তাহলে রিসিভ হয়েছে ঢাকা। এখন এটা যেহেতু আমি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, সো এটা আলাদা আরেকটা ট্রেস টেবিল হবে। সো আমি এখান পর্যন্ত দাগ দিলাম, বুঝাচ্ছি যে উপরের এই মাঝখানে যে দাগটা আছে দাগের আগ পর্যন্ত হচ্ছে B1 এর ট্রেস টেবিল, এরপরে যেটা শুরু হবে সেটা হবে B2 এর ট্রেস টেবিল। ওকে, সো আমি এই বি এর মধ্যে পাস করছিলাম হচ্ছে B1 মানে হচ্ছে ঢাকা পাস করছি। সো কনস্ট্রাক্টরে বি এর ভ্যালু হচ্ছে ঢাকা। ওকে, এরপরে দেখলাম সেলফ ডট ওয়াই, সেলফ ডট টেম্প, এক্স আর সাম 4 3 1 2। সো আমি বসাই দিই আগের মতো 4 3 1 2। ওকে, এরপরে এখন আমাদের বি এর ভ্যালু কি নান? না, কারণ আমাদের বি এর ভ্যালু হচ্ছে ঢাকা। সো আমার ইফ এর মধ্যে ঢুকবে না, যাবে হচ্ছে এলস এর মধ্যে। এলস এর মধ্যে আমি বলতেছি বি ডট সাম ইকুয়াল টু সেলফ ডট ওয়াই প্লাস সেলফ ডট টেম্প মাইনাস 2। সেলফ ডট ওয়াই এর ভ্যালু হচ্ছে 4 আর টেম্পের ভ্যালু হচ্ছে 3, দ্যাট ইজ 7। 7 মাইনাস 2 উইল বি 5। সেটা আমি বসাচ্ছি কোথায়, বি ডট সাম। বি মানে ঢাকা, ঢাকার সামের মধ্যে যে আমি বসাবো 7। ওকে, 4 আর 3 সরি 7 না 7 না, সেলফ ডট ওয়াই হচ্ছে হলো আমার 4, সেলফ ডট টেম্প হচ্ছে 3, 4 আর 3 7 মাইনাস 2 উইল বি 5। সো আমি বি ডট সাম মানে ঢাকার সামের মধ্যে যে বসাবো 5। এরপর আমি বলতেছি সেলফ ডট সাম ইকুয়াল টু বি ডট সাম প্লাস সেলফ ডট এক্স। বি ডট সাম মানে ঢাকার সাম, ঢাকার সামের ভ্যালু হচ্ছে 5, 5 প্লাস সেলফ ডট এক্স, সেলফ ডট এক্স এর ভ্যালু হচ্ছে আমার 1। সো 5 আর 1 হবে 6, সেটা আমার বসতেছে কি নিজের সামের মধ্যে, এখানে বসতেছে 6। ওকে, যেহেতু এখানে ইনিট মেথড শেষ, তো আমি বলতে পারি এখানে আমার একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, তার মানে একটা লোকেশন অ্যালোকেট হয়েছে। সেই লোকেশনটা আমি ধরলাম রাজশাহী। এই রাজশাহীটা আলটিমেটলি যে সেভ হবে কার মধ্যে, B2 এর মধ্যে। সো আমি বলতে পারি B2 মানে রাজশাহী। ওকে, এইবার আমি কল দিয়েছি B1 ডট মেথড এ। B1 মানে হচ্ছে ঢাকা, ঢাকা ডট মেথড এ পাস করছি 1 2। যেহেতু আমি ঢাকা ডট মেথড এ কল দিচ্ছি তার মানে আমি ঢাকার ট্রেস টেবিলে যাব। ঢাকার মেথড এ পাস করছি 1 2, তাহলে ঢাকার মেথড এর এম আর এন এর মধ্যে রিসিভ হবে 1 আর 2, আর লোকাল এক্স এর ভ্যালু হচ্ছে 0। ফাইন, এরপর সেলফ ডট ওয়াই ইকুয়াল টু সেলফ ডট ওয়াই প্লাস এম প্লাস সেলফ ডট টেম্প। সেলফ যেহেতু আমি ঢাকার টেবিলে আছি, সেলফ ডট ওয়াই এর ভ্যালু হচ্ছে 6, 6 প্লাস লোকাল এম এর ভ্যালু হচ্ছে 1, দ্যাট ইজ 7, 7 প্লাস টেম্প এর ভ্যালু হচ্ছে 2, দ্যাট ইজ 9। এই 9 বসতেছে আমার ইনস্ট্যান্স ওয়াই এর মধ্যে। সো ইনস্ট্যান্স ওয়াই এ বসবে 9। এরপর সেলফ ডট টেম্প প্লাস ইকুয়াল 1। সো সেলফ ডট টেম্প এর ভ্যালু 2 থেকে হয়ে যাবে 3। লোকাল এক্স ইকুয়াল টু লোকাল এক্স প্লাস 2 প্লাস n। লোকাল এক্স এর ভ্যালু হচ্ছে 0, মেথড এ তে লোকাল এক্স এর ভ্যালু 0, 0 প্লাস 2 উইল বি 2, 2 প্লাস a 2 উইল বি 4, n এর ভ্যালু হচ্ছে 2, সো 2 প্লাস 2 উইল বি 4। সেটা আমার লোকাল এক্স এর মধ্যে বসে গেল।
এরপরে সেলফ ডট সাম ইকুয়াল টু সেলফ ডট সাম প্লাস এক্স প্লাস সেলফ ডট ওয়াই। সেলফ ডট সামের ভ্যালু হচ্ছে 5, 5 আর লোকাল এক্স 4, 9, 9 আর হচ্ছে ইনস্ট্যান্স ওয়াই হচ্ছে 9, সো 9 আর 9 হবে 18। এই 18 বসতেছে আমার ইনস্ট্যান্স সামের মধ্যে। ওকে, এরপরে আমার আউটপুটটা কি, লোকাল এক্স সেলফ ডট ওয়াই সেলফ ডট সাম। লোকাল এক্স এর ভ্যালু হচ্ছে 4, সো আমি এখানে কোনায় একটা জায়গায় লিখে রাখি লোকাল এক্স এর ভ্যালু হচ্ছে, এখানে আসলে লেখাটা উচিত হচ্ছে না কারণ এটা মেথড বি এর সাথে ক্ল্যাশ করবে, জায়গার অভাবে পড়ে গেলাম। আচ্ছা, তাও একটু কষ্ট করে লিখে রাখি 4। আচ্ছা, সেলফ ডট ওয়াই এর ভ্যালু হচ্ছে 9 আর সেলফ ডট সাম এর ভ্যালু হচ্ছে 18, তাহলে 4 9 18। আমরা একটু কোডটা রান করে দেখি আমাদের আউটপুটটা মিলল কিনা। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম আউটপুটটা মিলে গিয়েছে 4 9 18। এখন যেহেতু মেথড এ শেষ এবং একটা মেথড শেষ হওয়া মাত্র তার লোকাল ভ্যারিয়েবলগুলো ডিস্ট্রয় হয়ে যায়, সো আমি এখানে একটা দাগ দিয়ে দিচ্ছি যে মেথড এ শেষ। এর পরের বার মেথড এ কল হলে এই লোকাল ভ্যারিয়েবলগুলো আবার নতুন করে ভ্যালু ইনিশিয়ালাইজ হবে। ওকে, এরপরে আমি ড্রাইভার কোডে ফেরত আসি। ড্রাইভার কোডে এরপরে কল দিয়েছে বি2 ডট মেথড বি। বি2 মানে আমরা দেখতেছি রাজশাহী, সো রাজশাহী ডট মেথড বি, তার মানে এখন আমার কাজ হবে রাজশাহী ট্রেস টেবিলে। রাজশাহী ট্রেস টেবিলে মেথড বি তে আমি পাঠাচ্ছি 3 আর 2, সো মেথড বি এর এম আর এন এর মধ্যে রিসিভ হবে 3 আর 2। চলে আসি, যেহেতু রাজশাহী ট্রেস টেবিল, রাজশাহীর মেথড বি এর এম আর এন এর মধ্যে রিসিভ হলো 3 আর 2 আর লোকাল ওয়াই এর ভ্যালু হচ্ছে 0। এবার লোকাল ওয়াই ইকুয়াল টু লোকাল ওয়াই প্লাস সেলফ ডট ওয়াই। লোকাল ওয়াই এর ভ্যালু হচ্ছে 0, 0 আর সেলফ ডট ওয়াই এর ভ্যালু হচ্ছে 4, সো 0 প্লাস 4 উইল বি 4, এখানে বসালাম 4। এরপরে সেলফ ডট এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 2 প্লাস সেলফ ডট টেম্প। ওয়াই হচ্ছে 4, 4 প্লাস 2 হচ্ছে 6 আর সেলফ ডট টেম্পের ভ্যালু হচ্ছে 3, সো 6 আর 3 হবে 9। সেটা বসতেছে কোথায়, সেলফ ডট এক্স এর মধ্যে, সো আমার যেই ইনস্ট্যান্স এক্স আছে সেটাতে বসবে 9। ওকে, এরপরে কি হচ্ছে, এরপর হচ্ছে সেলফ ডট সাম ইকুয়াল টু সেলফ ডট এক্স প্লাস ওয়াই প্লাস সেলফ ডট সাম। সেলফ ডট এক্স এর ভ্যালু হচ্ছে আমার 9, 9 আর লোকাল ওয়াই এর ভ্যালু হচ্ছে 4, 9 আর 4 13, 13 আর সেলফ ডট সাম এর ভ্যালু হচ্ছে হলো 6, 13 6 19, তাহলে আমার সেলফ ডট সাম এর ভ্যালু দাঁড়ালো 19। কি প্রিন্ট করেছি, ইনস্ট্যান্স এক্স, ইনস্ট্যান্স এক্স এর ভ্যালু হচ্ছে 9, লোকাল ওয়াই ভ্যালু হচ্ছে 4 আর সেলফ ডট সাম এর ভ্যালু হচ্ছে 19, 9 4 19। আমরা আউটপুট থেকে দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুট মিলে গিয়েছে। সো একই ক্লাসের যদি মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করতে হয় তাহলে এইভাবে দুইটা পার্টে ভাগ করে আমরা করতে পারি। অনেকে যেটা করে সেটা হচ্ছে হলো দুইটা আলাদা আলাদা ট্রেস টেবিল আঁকে, সেটাও ফাইন, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেক্ষেত্রে আপনাকে আবার এই কলামগুলো নতুন করে ডিক্লেয়ার করতে হবে। সো এই ঝামেলা যাতে না হয় এই জন্য হচ্ছে আমি একই ট্রেস টেবিলে জাস্ট দুইটা পার্ট করে দুইটা অবজেক্ট মেনটেন করছি। ঠিক আছে, একটা জিনিস, ট্রেস টেবিল হচ্ছে একটা স্টুডেন্টের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, সে যেভাবে ট্রেসিংটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে সে সেইভাবে ট্রেস টেবিল আঁকবে। আমি এইভাবে ট্রেস টেবিল বুঝি বলে আমি এইভাবে এঁকেছি, এর মানে এই না যে আপনাকেও ঠিক এইভাবেই ট্রেস টেবিল আঁকতে হবে। আপনি যেইভাবে কোড বুঝেন ঠিক সেইভাবে ট্রেস টেবিল আঁকলেও চলবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য টিউটোরিয়াল।